সবাই যখন অসহায় শ্রীলঙ্কার সাথে, তখন উইকেট নেয় মোমিনুল ইসলাম এবং লিটন দাসের এই ব্যাটিং স্টাইল, এই উইকেট কিপিং স্টাইল দেখে আসলে মাথা নষ্ট এবং মনে হচ্ছে তিনি এক ধরনের ফুটবল খেলতেছে এবং ফুটবলের দক্ষতা তার ক্রিকেটের কিপিং এর থেকেও বেটার। সো আমার কাছে মনে হয় লিটন দাসকে অ্যাটলিস্ট ফুটবল খেলা উচিত এবং কিভাবে বল পা থেকে মেরে বলটা ক্যাচ করা যায় সেটা হয়তো তার থেকেই ভালো জানা উচিত। এর থেকে আমি একটা কথা বলতে চেষ্টা করতে, প্রথমত আসের এই ম্যাচ কখনোই বাংলাদেশ চেয়েছিল ম্যাচটা অ্যাটলিস্ট ড্র করতে এবং শ্রীলঙ্কা চাচ্ছে এই ম্যাচটা অ্যাটলিস্ট জিততে। একটাবার চিন্তা করছেন, একটা অপোনেন্ট ব্যাটসম্যানরা যখন আপনার 498 রান করবে তখন আপনি কখনোই ম্যাচ জেতার জন্য যেতে পারেন না, অ্যাটলিস্ট ড্র করার চিন্তা থাকে। কিন্তু শ্রীলঙ্কা সেখানে ঠিক উল্টোটা কাউন্টার অ্যাটাক করতেছে এবং শ্রীলঙ্কার স্কোর কার্ডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন 200, 300, 400 এমনটাই ভাবে রান করতেছে এবং ম্যাথুসকে গার্ড অফ অনার দিচ্ছে, যেহেতু তার একটা লাস্ট ম্যাচ এবং সে অনুযায়ী তিনি তার সম্মান প্রাপ্যটা পেয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগছে, সেটা হচ্ছে বাংলাদেশের এই মাইন্ড সেট আপ। সো বাংলাদেশের মাইন্ড সেট আপ হওয়া উচিত ছিল এখানে ইংল্যান্ডের মতো। ইংল্যান্ডের বেসবল ক্রিকেটটা হয় এরকম যে 50 ওভারে 300, 400, 500, 600, 700 এমনটাই মেরে মেরে খেলা উচিত ছিল এবং বাংলাদেশ জাস্ট একটু থিতু অনুযায়ী তারা ডিফেন্সিভ ক্রিকেটটা খেলছে এবং এখানে আমরা পিছিয়ে গিয়েছি এবং শ্রীলঙ্কা এখানেই অ্যাটাক করছে আমাদের। এবং পাথুর নিশাঙ্কার কথা কি বলবো, আনবিলিভেবল। সে তার ওয়ানডেতে 100 আছে এবং টেস্টে তো যা করছে ভাই, মাথায় পুরো বাংলাদেশের হাতে হেরিকেন ধরাই দিয়েছে। সো বাংলাদেশ এই ম্যাচের রেজাল্ট কি আমি একটু আপনাদের মুখ থেকেই জানতে চাই, প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।